আম্মা মিষ্টি খাও। মাই চ্যানেল বন্ধুরা, কোন খুশিতে আশা মিষ্টি করি খাও। আপনারা সবাই ভালো আমরা আছেন। নতুন গাড়ি কিনছি। আজকের এই ভিডিওতে আরে বাহ, এটা তো যাদের খুশির কন্টেন্ট খবর। আমি ইউজ করছি আরেকটা কথা, আমি তাদেরকে কিন্তু এই প্রথম তো জানেন গাড়ি তুলবো। অসংখ্য আচ্ছা বাবা, ঠিক ভালোবাসা আছে, তুমিই ও আমাদের গাড়িতে প্রথম কৃতজ্ঞতা বসবো। কিন্তু জানিয়ে তোরা আমি কি গাড়ি ভিডিওটি কিনছিস? শুরু করছি। অ্যাম্বুলেন্স। চারদিকে গাজার গন্ধে ভরা ম্যাডাম, বলছি এই জায়গাটার নাম কি? এটা সাহাপাড়া। ও, আমি পালপাড়া যাব কোন রাস্তায়? এই তো সোজা যাবেন, গিয়ে ডান দিকে ঘুরে যাবেন। থ্যাংক ইউ ম্যাডাম। এ কি ম্যাডাম, আপনি পালপাড়া আসবেন আগে থেকে বলতে পারতেন, আমরা একসঙ্গে চলে আসতাম। যা বাবা, আমি আবার সাহাপাড়ায় চলে আসলাম কি করে? এই নে 5 লাখ টাকা, আর আমার মেয়ের জীবন থেকে দূর হয়ে যা। সামান্য এই 5 লাখ টাকার জন্য আমি আপনার মেয়েকে ছেড়ে দেবো? আপনি কিন্তু কাজটা ঠিক করলেন না। এই দিন আপনার টাকা, আমি আপনার মেয়েকে নিয়ে এক্ষুনি চলে যাব। আমরা গাছতলায় গিয়ে থাকবো। যা যা যা, দেখবো তোর কত মুরদ। চলো তো শোনো, আমরা এখান থেকে চলে যাই। দাঁড়া, আমি ঘরের থেকে জামা কাপড়গুলো নিয়ে আসি। চল। ও মা, ওরে 5 লাখ টাকা দেয়া লাগবে না, থেকে তুমি আমার 1 লাখ টাকা দাও, আমি এমনিতেই ওরে ছেড়ে দিচ্ছি। কাঁচা বাদাম গান চাই। চাইলেই তো হবে না, চাইলে দিতে তো হবে। দেবটা কোথা থেকে? দিদি, তাহলে আপনি একবার একটু গানটা বলেন। না, পারবো না। তাতে আপনার আমায় পছন্দ না হলে দেবেন না। কি গো, অফিস থেকে এসে ধপ করে বসে পড়লে যে? কি হয়েছে তোমার? কিচ্ছু না। নাও এটা। কি এটা? আজ আমার অফিসে শেষ দিন ছিল। ওরা এইগুলো দিয়ে আমায় বিদায় দিয়েছে। ও, তাই তোমার মন খারাপ? চিন্তা করো না, বাবু তো এখন চাকরিটা পেয়ে গেছে, আর ভালোই হয়েছে। তোমার এখন রেস্ট নেওয়া দরকার। মা, আমি কি বলছি ভেবে বলছেন? আমার ছেলের তো নতুন চাকরি, ওই একা সংসার চালাতে পারবে। তাছাড়া আমরা তো ভেবেছি ওর অফিসের পাশে ঘর ভাড়া নিয়ে চলে যাব। আর আপনারা কি করবেন? তা আপনারাই ভাবুন, সব দায় আমাদের নাকি? ও ট্রেনের টিকিট কাটতে গেছে, আসলেই আমরা বেরিয়ে পড়বো। কি, আমাদের জানানোর প্রয়োজন নেই? শুনছো তুমি? এই জন্যই কি ছেলেকে মানুষ করেছিলাম। শোনো, আমার কিছু ভালো লাগছে না, আমি ঘরে গেলাম। হায় ভগবান, সারা জীবন নিজেদের নিঃশেষ করে ছেলেটাকে মানুষ করেছি। এখন সেই ছেলে বড় হয়ে বাবা মাকে ফেলে বউ নিয়ে চলে যাচ্ছে। এখন আমাদের কি হবে? এই থামতা, কানের কাছে মোড়া কান্না না কেঁদে যান আমার লাগেজগুলো গাড়িতে তুলুন। থামো, তোমার কোনো লাগেজ গাড়িতে উঠবে না। হ্যাঁ, আমি ঠিকই বলেছি। আমার সাথে আমার বাবা মা লাগেজ গাড়িতে উঠবে, তোমারটা নয়। কি বলছো? কেন? আবার জিজ্ঞেস করছি কেন? তুমি কি ভাবো আমি কিছুই জানি না? বাইরে থেকে আমি সবটা রেখেছি। তুমি আমার বাবা মায়ের সাথে কিভাবে কথা বলছিলে, আর কি করেই ভাবলে আমি ওনাদের না নিয়ে যাবো? আসলে আমি ওনার নাটক হয়েছে, আমাকে আর বোঝাতে হবে না। পরে বলছি তো, আমাকে ক্ষমা করে দাও। আমাকে নিয়ে চলো তোমাদের সাথে। ক্ষমা যদি চাইতে হয় তবে ওনাদের কাছে চাও, যাদের কাছে তুমি অন্যায় করেছো। ওনারা যাই বলবে তাই হবে। সরি মা, আমাকে ক্ষমা করুন। বৌমা, তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো, আমরা তাতেই খুশি। এমনিতেই আমরা নিতে বাড়ি ছেড়ে কোথাও যাবো না। বাড়িতে কে আছেন? হ্যাঁ, কে? কি হয়েছে? আমি সরকার থেকে সার্ভে করতে এসেছিলাম, বাড়ি বাড়ি সার্ভে করছি, যাকে বলে জনগণনা। তো আপনার বাড়িতে কজন আছে বলুন দেখি? ও, সার্ভে করতে আসছিলেন? আমাদের পরিবারে কজন? আবার 4 জন। ও আচ্ছা, 4 জন। 4 জন, ঠিক আছে। আপনার নামটা বলুন। আমার নাম নাই। নাম নাই?
এই নাম বলুন তো, ইয়ার্কি করবেন না, আমার অনেক সময় কম আছে ধরুন। ওটাই তো বলছি, নাই। আরে নামটা বলুন। আরে নাই। দেখুন সারাদিন এমনিতেই আমি সার্ভে করছি, আমার কিন্তু মাথাটা গরম হয়ে আছে, নামটা তাড়াতাড়ি বলুন। আরে নাই। আরে বাবা আপনাকে জোর হাত করে বলছি, আপনি নামটা বলুন, তখন থেকে শুধু নাই নাই করে যাচ্ছেন, অনেক সময় চলে যাচ্ছে তো। আরে দিদিমণি, আপনাকেও তো আমি কতবার বলছি যে আমার নাম নাই মল্লিক। নাই মল্লিক? এটা আবার কোন ধরনের নাম রে বাবা, বাপের জন্য শুনিনি, সব আজব আজব নাম সব। ঠিক আছে আপনার স্ত্রীর নাম বলুন। রাখেনি। কি আজব আজব কথা বলছেন, মানুষের নাম আবার রাখেনি, সেটা আবার হয় নাকি? বলুন বলুন, ইয়ার্কি করবেন না আমার সঙ্গে, আপনি তখন থেকে ইয়ার্কি করে যাচ্ছেন, নামটা বলুন। আরে আপনার সঙ্গে ইয়ার্কি মারলে কি চলে? আপনি একটা সরকারি মানুষ। ঠিক আছে তাহলে নামটা বলুন। নাম রাখেনি। আরে কি আজব গুজব কথা বলছেন আপনি, মানুষের নাম আবার রাখেনি, তার বাবা মা নিশ্চয়ই তার নাম রেখেছে কোনো না কোনো, নামটা বলুন। আরে ওটাই তো বলছি, আমার স্ত্রীর নাম রাখেনি মল্লিক। সত্যি কি সব নাম রাখেনি মল্লিক। তো আপনার ছেলে মেয়ে যেন কজন? দুজন। দুজন। তো আপনার ছেলের নাম কি বলুন। বলবো নি। আরে আপনি তখন থেকে কেন আমার সঙ্গে মজা করছেন, আমি সার্ভে করতে এসেছি, আপনাকে আমাকে নাম বলতেই হবে, বলুন আপনার ছেলের নামটা কি বলুন। বলবো নি। দেখুন আপনি কাকে নাম বলুন কি না বলুন আমার জানার দরকার নেই, কিন্তু আমাকে আপনাকে নাম বলতেই হবে, আমি সরকারি অফিস থেকে এসেছি সার্ভে করতে, আপনাকে তো নাম বলতেই হবে, বলুন নামটা বলুন। বলতেই হবে? হ্যাঁ বলতেই হবে, বলুন। বলবো নি। কে বলবে তাহলে? আমাকে তো খাতায় নামটা এন্ট্রি করতে হবে নাকি, সরকারি অফিসে গিয়ে তো সব দেখাতে হবে নামগুলা, বলুন নামটা বলুন। আরে বাবা, আমার ছেলেরই নাম হচ্ছে বলবনি মল্লিক। সত্যি আপনাদের পরিবার যেন আজব পরিবার, সকলের নাম যেন ইউনিক। বলবনি মল্লিক। ঠিক আছে, তো আপনার মেয়ের নাম কি বলুন। আসেনি। আরে দাদা আপনি কেন ইয়ার্কি মারছেন আমার সঙ্গে তখন থেকে, নামটা বলুন তো, বলুন নামটা বলুন। আরে দিদি আসেনি। কোথায় গেছে তাহলে? শ্বশুর বাড়ি। ঠিক আছে থাক, শ্বশুর বাড়িতেই থাক, আসার কোনো দরকার নেই, শুধু নামটা বললেই হবে, আপনি শুধু আমাকে নামটা বলুন। আসেনি। আসতে হবে নি, শুধু নামটা বললেই হবে, নামটা বলুন তো। আরে ম্যাডাম, আমার মেয়েরই নাম হচ্ছে আসেনি মল্লিক। বলছি দাদা, এই লোকটাকে চেনেন? আরে শালা, এই তো আমাদের বাড়ির পাশের মদন তো। হ্যাঁ দিদি ভাই, চিনি তো। আসলে ইনি ওনার ব্যাগটা আমাদের রেস্টুরেন্টে ফেলে এসেছিলেন, তো আমি ওনাকে ফোন করছিলাম, উনি এই লোকেশনটাই দিলেন, কিন্তু আমি এখন ফোন করছি ফোনটা সুইচ অফ বলছে, তো আপনি কি এনাকে চেনেন? আরে এ তো আমার ভাই হয়। ও আপনার ভাই হয়? তবে না, বিশ্বাস তো হচ্ছে না আমার। ও বিশ্বাস হচ্ছে নি আপনার? তাহলে এক কাজ করুন, আপনি আমাদের বাড়িতে চলুন, বসে একটু চা বিস্কুট খান, আমার ভাইকে দেখুন, তবে তো বিশ্বাস হবে আপনার। না না, আমি বাড়ি টাড়ি যাবো না, আমি জাতের বাড়িতে যাই না। মুখ দেখে মিল হচ্ছে নি? দেখুন দুজনের মুখ মিল আছে। আপনার আর এনার মুখেরও ঠিক মিল নেই। কেন, কি ব্যাপার বলুন তো? আপনি এক কাজ করুন, ওনাকে একটা ফোন করুন তো, ফোন করে আমার সঙ্গে একটু কথা বলেন। আসলে উনি বলেছিলেন ব্যাগটা ফেরত দিলে উনি আমাকে 2000 টাকা দিবে বলেছিলেন। ফোন করলে তো ধরা পড়ে যাবে, ফোন করা তো যাবে না। 2000 টাকা তো ঠিক আছে, 2000 টাকা আমি দিচ্ছি। আপনি দিয়ে দিবেন? ঠিক আছে, কোনো ব্যাপার নাই। দেখি, ঠিক আছে, তো আপনি ওনাকে এই ব্যাগটা সাবধানে ফেরত দিয়ে দিবেন, ঠিক আছে? ওনার হয়তো জরুরি জিনিসপত্র আছে। ঠিক আছে, আমি এখন আসি। হ্যাঁ, ব্যাগটাই মনে হয় ভালোই মাল্লু আছে, আজকে মনে হয় ভালোই দান মেরেছি। দেখি কি আছে ব্যাগে। ট্যাং ট্যাং, কি এটা? চেক দি, চেক দিয়েছো বল। মদ দোকানের স্লিপ।
হায় আমার 2000 টাকা চুনা লেগে গেল।